বিশ্বের সবচেয়ে বেশি কলাপাতা চাষ হয় ভারতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের সবচেয়ে বড় কলাপাতা প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে ইন্দোনেশিয়ায়। সাধারণভাবে আমরা কলাপাতাকে শুধু বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহার করতে দেখি, এর বাইরে কলাপাতার তেমন কোনো ব্যবহার চোখে পড়ে না। কিন্তু ইন্দোনেশিয়ায় এই কলাপাতাকেই কাজে লাগিয়ে প্রতি বছর $বিলিয়ন আয় করছে। ইন্দোনেশিয়ায় এমন ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সব পণ্য যেগুলো দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এগুলোর মূল উপাদান ছিল সাধারণ কলাপাতা। এই পুরো প্রক্রিয়া শুরু হয় কলা বাগান থেকেই। কলা গাছে একবার ফল ধরলে সেই গাছ আর দ্বিতীয়বার ফল দেয় না। আগে ফল কেটে নেওয়ার পর পুরো গাছ আর পাতাগুলো মাঠে ফেলে রাখা হতো, কিন্তু ইন্দোনেশিয়ায় চিত্রটা একেবারেই আলাদা। কলার কাঁদি কেটে নেওয়ার পর কৃষকেরা বড় বড় কলাপাতা আলাদা করে রাখে। অনেক জায়গায় এখন ফ্যাক্টরির সাথে সরাসরি চুক্তি থাকে। স্থানীয় এজেন্ট বা কোম্পানির লোকজন এই পাতাগুলো কৃষকদের কাছ থেকে কিনে নেয়। এরপর একসাথে অনেকগুলো ট্রাক ভর্তি করে সেগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয়। এখানে একটার পর একটা করে কলাপাতা ভালোভাবে ধোয়া হয়। পাতার গায়ে লেগে থাকা মাটি, ধুলো, পোকামাকড় আর ক্ষেতের রাসায়নিক পুরোপুরি ধুয়ে ফেলা হয়। ধোয়া শেষ হলে কনভেয়ার বেল্টের উপর দিয়ে পাতাগুলো ধীরে ধীরে সামনে এগোতে থাকে। এরপর শুরু হয় বাছাইয়ের কাজ। সব কলাপাতা একরকম হয় না। কিছু পাতা বড়, চওড়া আর একদম নিখুঁত, এগুলোকে বলা হয় এ গ্রেড। আবার কিছু একটু ছোট, পুরনো বা সামান্য সেরা, এগুলো বি গ্রেড। ফ্যাক্টরির কর্মী আর আধুনিক মেশিন একসাথে কাজ করে পাতাগুলোকে আলাদা লাইনে ভাগ করে দেয়। তখনও বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এই সাধারণ পাতাগুলো এত মূল্যবান। এই পর্যায়ে পাতাগুলো দুই দিকে যায়। ফ্যাক্টরির একপাশে কলা পাতা ছোট ছোট টুকরো করে কাটা হয়। এই কাজ সাধারণত ভারী কাটিং মেশিন দিয়ে করা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি পাতা প্রসেস করতে হয়। কাটার পর এই টুকরোগুলো পাঠানো হয় গ্রাইন্ডিং ইউনিটে। গ্রাইন্ডিং ইউনিটে শুরু হয় আসল পরিবর্তন। বড় বড় গ্রাইন্ডার মেশিনে কলা পাতার টুকরো ঢোকানো হয়, সাথে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া হয়। মেশিন ঘুরতে ঘুরতে পাতাগুলো ভেঙে একসময় ঘন সবুজ পেস্টে পরিণত হয়। এই পেস্ট সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে এটাকে কিছু পরিশোধন করা হয়। অতিরিক্ত পানি বের করে দেওয়া হয় যাতে পেস্ট আরও ঘন হয়, কারণ এই পেস্ট দিয়েই তৈরি হয় বিশেষ ট্যাবলেট। এরপরে এই ঘন কলাপাতা পেস্ট ঢুকিয়ে যায় ট্যাবলেট ফর্মিং ইউনিটে। পেস্টকে বিশেষ ছাঁচের ভিতর ঢুকিয়ে উচ্চ চাপ দেওয়া হয়। এই চাপের কারণে পেস্টের ভিতরের ফাইবার একে অপরের সাথে শক্তভাবে আটকে যায়। এইভাবে তৈরি হয় কলাপাতার পেস্টের ট্যাবলেট। এগুলো তখন ভেজা অবস্থায় থাকে, খুব নরমও না আবার খুব শক্তও না। তাই পরের ধাপে এগুলো পাঠানো হয় ড্রাইং চেম্বারে। ড্রাইং চেম্বারে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে ট্যাবলেট শুকানো হয়। এখন প্রশ্ন আসে, এই ট্যাবলেট দিয়ে আসলে কি করা হয়? এই কলাপাতার পেস্ট ট্যাবলেট মূলত কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। অনেক দেশে এই ট্যাবলেট আবার পানিতে ভিজিয়ে নতুন করে পেস্ট বানানো হয়। তখন আর কাঁচা কলাপাতার দরকার হয় না। এই ট্যাবলেট ব্যানানা লিফ গ্র্যানিউলস দিয়ে বিভিন্ন কসমেটিক্স তৈরি হয়। আবার কিছু দেশে হার্বাল শিল্পেও ব্যবহার হয়। ফ্যাক্টরির অন্যদিকে বাছাই করা কলাপাতা নির্দিষ্ট সাইজে কাটা হয়। বড় মেশিন দিয়ে পাতাগুলোকে একদম মাপে মাপে কেটে নেওয়া হয়। কিন্তু এখানেই কাজ শেষ নয়। কলাপাতা স্বাভাবিকভাবেই একটু শক্ত হয়। অনেক ফ্যাক্টরিতেই পাতার উপর গরম পানির ভাপ দেওয়া হয়। এতে পাতার ভিতরের কোষ আলগা হয়ে যায়, ফাইবার নরম হয়, আর পরের ধাপে কাজ করা অনেক সহজ হয়ে যায়। নরম করা পাতাগুলো এরপর প্রসেসিং বা মোল্ডিং মেশিনে পাঠানো হয়। এখানে আগে থেকে লোহার বা স্টিলের ছাঁচ বসানো থাকে, যেগুলোর আকার প্লেট, বাটি বা ট্রের মতো। একটি ছাঁচের ভিতরে নির্দিষ্ট পরিমাণ কলাপাতা রাখা হয়। তারপর উপর থেকে আরেকটি ছাঁচ নামানো হয়। এই সময় মেশিন একসাথে প্রচণ্ড চাপ আর নির্দিষ্ট তাপ প্রয়োগ করে। এই তাপ আর চাপে কলাপাতার আকৃতির ফাইবার একে অপরের সাথে শক্তভাবে আটকে যায়। পাতা তখন তার স্বাভাবিক চ্যাপ্টা অবস্থা ছেড়ে ধীরে ধীরে প্লেটের আকার নিতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কাঁচা কলাপাতার প্লেট তৈরি হয়ে যায়। তখন কোয়ালিটি চেক টিম প্রতিটি প্লেট হাতে নিয়ে পরীক্ষা করে। কোথাও ভাঙন আছে কিনা, ফাটল আছে কিনা, কিনারা ঠিকঠাক হয়েছে কিনা সব কিছু দেখে। যেসব প্লেটের সমস্যা থাকে সেগুলো আলাদা করে ফেলা হয় এবং পরে আবার রিসাইকেল লাইনে পাঠানো হয়। সব কিছু ঠিক থাকলে প্লেটগুলো পরিষ্কার করা হয়। প্রয়োজনে হালকা জীবাণুমুক্ত করা হয় যাতে খাবার পরিবেশনের জন্য একদম নিরাপদ থাকে। এরপর নির্দিষ্ট সংখ্যায় প্লেট গোনা হয়, বান্ডিল করা হয় এবং প্যাকেটজাত করা হয়। এই প্যাকেটগুলো গোদামে রাখা হয় অথবা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং সার্ভিস আর এক্সপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ভিডিও আজ এ পর্যন্তই। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।